একমাত্র তো তুমি ছিলে যে আমার কষ্টগুলো বুঝতে। তো কয়েকদিন আমার আপনার সাথে আমি যুক্ত হয়েছি, এখন পর্যন্ত ভালোভাবে জানা হলো না, এখনই চলে যাচ্ছে। তুমি চলে যাবে, আমার মনটা অনেক বেশি খারাপ। তোমার সপ্তাহে একদিন শুনতে পারলে পুরো সপ্তাহটা ভালো লাগতো। আপনি কোথায় যাচ্ছেন? এই তো বাসায় থাকবো, খাবো, ঘুমাবো। আসলে সবাই আছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি এখন কথা নেই। আপনাকে মানুষ এতটা ভালোবাসতে পারে, আল্লাহ আনবিলিভেবল। একটি সুন্দর জীবন, একটি সুন্দর মুহূর্ত, একটি সুন্দর ক্ষণ উদযাপন করার জন্য হলেও মানুষের এই পরিবর্তনগুলোকে মেনে নেওয়া উচিত, এবং আপনি আসলে পরিবর্তনটা মানতে পারেন কিনা সেটিও হচ্ছে দেখার বিষয়। ওয়েল, এক্স্যাক্টলি সময় যখন বলছে 11:41 ঠিক এই মুহূর্তে, এবং তোমাকে বলতে চাই ডাকবাক্স, ডাকবাক্স, ডাকবাক্স। ডাকবাক্সর মাধ্যমে কিন্তু তোমার সাথে আমার পরিচয়, ডাকবাক্সের মাধ্যমেই তোমার সাথে আমার যোগাযোগ, খানিকটা মনের ভাবের আদান প্রদান, এই সবটাই আসলে ডাকবাক্সের জন্যই। আর ডাকবাক্সে উষ্ণ শুভেচ্ছা তোমাকে জানাচ্ছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আছো বা এই মুহূর্তে যুক্ত হলে, তোমাদের সবাইকে অন্তত আজকের জন্য রিকোয়েস্ট করবো যে তুমি তোমার কথাবার্তাগুলো, তুমি তোমার উপস্থিতির ব্যাপারটি তুমি আমার সাথে শেয়ার করো। এবং শেয়ার করার জন্য তোমাকে 3টি মাধ্যম আমি দেবো। প্রথম যে মাধ্যমটি দিতে চাই সেটি হচ্ছে ফোন কল। যদি চাও ফোন কলের মাধ্যমে যুক্ত হবে, অবশ্যই তুমি ফোন কলে যুক্ত হতে পারছো আজকে। এবং আজকে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ওকে? যে কেউ ফোন করতে পারছো 0188695292 এই নাম্বারটিতে। আমি আবার বলছি 0188695292 এই নাম্বারটিতে ফোন করলে কিন্তু তুমি আমাকে পেয়ে যাচ্ছ। এবং একই সাথে তুমি চাইলে আমাকে ফেসবুকেও কানেক্ট করতে পারছো। ফেসবুকে যদি যুক্ত হতে চাও, চলে যেতে হবে ফেসবুকে, সেখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে রেডিও ধ্বনি 91.2 FM। এটি লিখলে কিন্তু একটি পেজ পাবে, এবং সেই পেজ থেকে সর্বশেষ যে পোস্টটি করা হয়েছে সেই পোস্টের নিচে কমেন্টস বক্সে তুমি তোমার কথাবার্তাগুলো লিখে আমার কাছে পৌঁছে দিতে পারছো। আর ঠিক এই মুহূর্তে কী ভাবছো, কথাবার্তাগুলো আমাকে ভীষণই জানাতে পারছো, কারণ আমি ভীষণভাবে ওয়েট করছি তোমাদের কথাবার্তাগুলো পড়ার জন্য। ঠিক আছে, একটু SMS প্যানেলে চোখ রাখতে চাই। SMS প্যানেলে যুক্ত হয়ে আছেন রংধনু, যুক্ত হয়ে আছেন। আমি জানি না আপনার নাম রংধনু কিনা। আপনি বলছেন যে আপনি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতে পারিনি। জীবন তো ভাবনার অধীনে না, আসলে সত্যি বলতে। আমরা যা ভাবি তার সবটাই কি হয়? ভাবনার থেকে তো বেশি কিছু হয়ে যায়, অথবা ভাবনার থেকে জীবনটা হয়ে যায় একেবারে অন্যরকম। মানতে হয় ব্যাপারগুলো। তারপর হচ্ছে সামিরা যুক্ত হয়ে আছেন। মিস করব ভীষণ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি শুধু সামিরাকে না, আমি সবাইকে বলতে চাই আপনারা সবাই অনেক বেশি মিসড হবেন আমার মাধ্যমে, এটি আমি নিশ্চিত করে বলতে পারি, একদম নিশ্চিত করে বলতে পারি। এই মুহূর্তে ফোন করে নিতে চাই, দেখতে চাই কোনো বন্ধু যুক্ত হয়ে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি, কি নাম আপনার? আমি মিনু বেগম বলছিলাম। মিনু বেগম, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি কি কান্না করছেন সামহাও? কেন কান্না আসছে আমি নিজেই বলতে পারছি না। কান্না করা কি আছে? প্লিজ কাঁদবেন না, প্লিজ। আজকে অন্তত কান্না করবেন না, প্লিজ। কাঁদিয়ে চলে যাচ্ছেন, আমার বলুন কান্না করবেন না, এটা কোনো কথা? আমি সত্যি কাউকে কান্না করাতে চাই না। আমি চাই না যে কেউ কান্না করুক। আমি তো শুধু শেষ বেলায় আপনার ভালোবাসাটুকু চাই। তো কয়েকদিন আমার আপনার সাথে আমি যুক্ত হয়েছি, এখন পর্যন্ত ভালোভাবে জানা হলো না, এখনই চলে যাচ্ছে। প্লিজ এভাবে কান্না করবেন না। এভাবে কান্না করলে আসলে আমার নিজেরও খুব খারাপ লাগবে। আপনি শুধু দূর থেকে আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসবেন। অবশ্যই আছে। আচ্ছা, আমি জানি না যে আমি আপনার মনটা ভালো করতে পারবো কিনা। শুধু আমাকে এতটুকু বলেন যে সুন্দর কোনো স্মৃতি আপনাকে নিয়ে, আমাকে নিয়ে আপনার কোনো বিশেষ কোনো মুহূর্তের কথা মনে আছে আপনার? শুধু আপনাকে শুনতে
আমি জানি না যে আমি আপনাকে ঠিক কিভাবে সান্ত্বনা দিব। আমি আমি এতটুকুতেই ভীষণই মুগ্ধ এবং সম্মানিত বোধ করছি যে আপনি এই অল্প দিনেই আমাকে আপনার হৃদয়ে জায়গা দিয়েছেন। আমি জানি না যে এই ঋণটুকু আসলে ঠিক কিভাবে পরিশোধ করা যায়। প্রত্যেকটা বিষয় খুব আপেক্ষিক একটি জায়গা থেকে হয়। এই যেমন আপনি যখন কাউকে ভালোবাসেন বা আমি যখন কাউকে ভালোবাসি, এটা না আমাদের মনের অজান্তেই হয়ে যায়। এবং কোনো মানুষের মাধ্যমে যখন আমরা একটু কষ্ট পাই, আপনি বিশ্বাস করুন বা না করুন, ওই মানুষটা তো বা জানেই না যে আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন। অ্যান্ড আমি নিজেকে ঠিক এইভাবে আমি দায়ী করতে পারবো কিনা আমি জানি না। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে আপনি কান্না করছেন। কিন্তু ভীষণই মনে এক ধরনের পরিতৃপ্তি কাজ করছে এটি জানতে পেরে যে আমিও আপনার মনে একজন। আমি আমি ঠিক আর কিছু বলতে পারবো না। আপনি যদি কিছু বলেন আমাকে প্লিজ বলুন। কিছু বলবো না, শুধু বলবো কখনো যদি কোনো অবস্থায় কোনো জায়গায় দেখা হয় হুম, হুম। তখন ওটা চিনতে পারবো তো পরিচয় দিবে। ঠিক আছে, একদিন অবশ্যই প্রকৃতি আজকের এই হিসেবটা খুব সুন্দরভাবে মিটিয়ে দেবেন। ভালো ভালো থাকবেন, থাকবেন সবসময়। সবসময় ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সত্যি বলতে ভালোবাসা মানুষগুলো ঠিক এরকমই হয় আসলে। একজন অজানা মানুষ, যে মানুষটি শুধুমাত্র রেডিও মাইক্রোফোনকে আশ্রয় করে সপ্তাহে ১টি দিন, মাসে ৪টি দিন, আরও নির্দিষ্ট করে বলতে গেলে মাসে তো ৪টা দিনও হয় না আমার। মাসে হয়তোবা ২টা দিন আপনার সাথে এই ডাকবাক্স নিয়ে কথাবার্তা হয়। কয়টাই বা আমি শো করেছি, কতই বা আপনার মনের ওই যত্নটা আমি নিতে পেরেছি, কতই বা আমি আপনাকে ভালো রাখতে পেরেছি। অনেক প্রশ্ন থেকে যায়। এই অল্প সময়টুকুর মধ্যে মানুষ যখন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু যখন আমাকে ফোন করে ঠিক এইভাবেই প্রকাশ করে, তখন আসলে খুব অবাক লাগে। যেখানে আমার আশেপাশের কাছে মানুষ যাদের সাথে প্রতিনিয়ত দেখা হয়, কথাবার্তা হয়, তারাও আমাকে ঠিক এতটা তীব্রভাবে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। সেখানে একজন অচেনা মানুষকে শুধুমাত্র তার কথা শুনে তাকে এতটা ভালোবাসা যায়। আই এম গ্রেটফুল। আমার রেডিও জকি এই প্রফেশন থেকে আমার আর নতুন করে পাবার কিছু নেই। যে ভালোবাসাটা আমি এই মুহূর্তে পাচ্ছি, যে ভালোবাসার নিদর্শন তোমরা আমাকে দেখাচ্ছ, আমি এটা নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো। আরো একটি ফোন কল নিতে চাই এই মুহূর্তে। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি তো ভালোই থাকি ভাইয়া, সবসময় ভালো থাকি। যদিও আসলে আপনি কেমন আছেন এই প্রশ্নের উত্তর কোনো মানুষ আসলে এক্স্যাক্টলি দেয় না। জীবনের সবথেকে মিথ্যে কথাটা হয় এটাই যে আমি ভালো আছি। তারপরেও সমাজবিধি বলে একটি কথা আছে, সেখানে জিজ্ঞেসও করতে হয় আপনি কেমন আছেন, উত্তরও করতে হয় আমি ভালো আছি। যাই হোক, আমি মন থেকে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাইয়া। তুমি চলে যাবে আমার মনটা অনেক বেশি খারাপ। তোমার সপ্তাহে একদিন শুনতে পারলে পুরো সপ্তাহটা ভালো কাটতো। তোমার কথাগুলো আছে না, অনেক দারুণ কথাগুলো কাজে লাগে জীবনে। আচ্ছা তোমাকে অনেক মিস করবো ভাইয়া। ভাইয়া, তোমার নামটা যদি আমাকে একটু যদি বলতা প্লিজ। আমি রাহিম মিয়া। রাহিম, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই নামটা কিন্তু আমার কাছে খুব পরিচিত। আমি অসংখ্যবার কমেন্টসগুলো আমি পড়ি। আমার তুমি মানে বিলিভ ইট অর নট, আমি যখন নতুন কোনো মানুষের সাথে পরিচিত হই, যখন নতুন ওই মানুষের নামটা যখন আমার কোনো লিসনারের নামের সাথে মিলে যায়, মানে আমি সাথে সাথে খুব অভিভূত হয়ে যাই। খুব আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। আমি বোঝাতে পারবো না যে অনুভূতিটা কিরকম, বাট আই ক্যান ফিল সামথিং। এই যে ব্যাপারটা যে এই নামগুলো আমার হৃদয়ে গেঁথে আছে, সত্যি বলছি।
ভাই তোমাকে অনেক মিস করো। আমিও আচ্ছা মিস ভাই, করি সবাইকে। আর কোনোদিন কি শো করবে না? আম, কোনোদিন শো করবো না এই গ্যারান্টি তো আমি দিতে পারছি না, কিন্তু সো ফার আমার তো আর প্ল্যানিং তো নেই আসলে শো করার। আহ, যদি কখনো শো করার মতো সুযোগ হয়, বা যদি জীবনের এই ধারাটা যদি আমাকে নতুন করে অন এয়ার পর্যন্ত নিয়ে আসে, তবে অবশ্যই শো হতেই পারে। ভাই আসলে সবকিছু সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, জীবনে কি হবে। এক্স্যাক্টলি, এই বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, এই বিষয়টা আমি বোঝাতে যাচ্ছিলাম। এবং দ্য নেচার ইটসেলফ ডিসাইডস এভরিথিং, আমাদের এই ব্যাপারটা আসলে মেনে নিতে হবে। ঠিক আছে রাহিম মিয়া, সো একদমই মন খারাপ করা যাবে না। আম, অসংখ্য অসংখ্য মেমোরিজ আছে আপনাদের সাথে, অসংখ্য অসংখ্যবার আমি আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি অনেক কথা দিয়েছি, অনেক কথা রক্ষা করতে পারিনি। বারবারই আমি বলেছি যে আমি আজ 2টা পর্যন্ত শো করবো, বাট দেখা গেছে আমি 1টা পর্যন্ত শো করেছি। অসংখ্যবার বলেছে আমি এখন থেকে নিয়মিত শো করব, কিন্তু আমি শোতেই ছিলাম না। আমার মানে এত কিছুর পরেও আপনারা আমাকে যে এইভাবে মনে রেখেছেন, দ্যাটস দ্য বিউটি, দ্যাটস দ্য ম্যাজেস্টিক মোমেন্ট ফর মি। আমি বোঝাতে পারবো না হাউ ইট ফিলস। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। রাহিমিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনার সাথে আবার কোনো না কোনোভাবে আবার একদিন কথা হয়ে যাবে, সেটা ভাই রিলেট। নিজের ভাইয়া নিজের খেয়াল রাখো। ওকে, আপনিও আপনার নিজে খেয়াল রাখবেন, ঠিক আছে? আজ এই রাত শুধুমাত্র ভালোবাসার রাত, এবং সেই সাথে আমি যেটি বলছিলাম যে মানুষ যদি চায় তবে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। মানুষের একটি বিশেষ পাওয়ার আছে, এই পাওয়ারটা হচ্ছে মানুষ মন থেকে যেটি চাইবে প্রকৃতি সেটি কোনো না কোনোভাবে তাকে ফিরিয়ে দেবে। ট্রাস্ট মি, আপনি যদি কখনো কোনো মানুষের সাথে দেখা করতে চান, মন থেকে যদি চান, সেই মানুষটার সাথে যদি কথা বলতে চান, দেখবেন কোনো না কোনোভাবে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়, এবং যে অপরচুনিটি আপনি কাজে লাগালেই সে মানুষটার সাথে আপনি দেখা হবে, আপনার কথা হবে। সো আমি নগণ্য একজন মানুষ, আপনার সাথে আমার আর কখনোই দেখা হবে না, আর কখনোই কথা হবে না, এই কঠিন বাক্যটুকু আমি বলতে চাই না, কারণ আমি একেবারেই নগণ্য। আমি অনেক বেশি অ্যাক্সেসিবল। আপনি চাইলেই, মন থেকে যদি চান, অবশ্যই আমাদের আবার দেখা হবে, আবার কথা হবে। সেটা খুব শীঘ্রই হতে পারে, অনেক বছর পরে।